ভাই, তাহলে ময়মনসিংহ থেকে চলে আসলেন তাই তো? জি ভাই। ময়মনসিংহ কোন থানা বললেন? ময়মনসিংহ ভালুকা। ভালুকা থানা। তো আসলে ভালো লাগলো যে আপনি ভর্তি হয়েছেন অনেক দূর থেকে এসে। কারণ কি এত আপনি ইন্টারেস্টেড, আগ্রহ কেন দেখাচ্ছেন? আসলে আমি দেশের বাইরে যাওয়ার জন্য একটা চিন্তা করছি। সেই ক্ষেত্রে দেশের বাইরে গেলে আপনার কিছু না কিছু শিখে যেতে হবে। আপনি যদি কোনো কিছু শিক্ষা ছাড়া যান, তাহলে আপনাকে কাজ করতে হবে, মাটি কাটতে হবে, গরু রাখতে হবে, উট রাখতে হবে, নয়তো যারা মালিক আছে তাদের বাসা বাড়ি পরিষ্কার করতে হবে, রাস্তা পরিষ্কার করতে হবে, রাস্তার ঘাস কাটতে হবে। সেই ক্ষেত্রে আপনার বেতন হচ্ছে 40,000 30,000। তা আমি যাব, ধরেন আমি এখানে বিলাসিতা করার জন্য যাব না, পয়সা ইনকাম করতে যাব। সেখানে আমার যদি বেসিক দুই একটা শিক্ষা থাকে, তো আমার 2-3 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না। আর যারা এই শিক্ষাগুলো নিয়ে দেশের বাইরে যায়, ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, তাদের সম্মান অনেক হাই থাকে। তা আমি বাঙালি হিসেবে দেশের সম্মানের জন্যও যাচ্ছি এবং রেমিটেন্সের জন্যও যাচ্ছি। আর আপনাদের এই যে আমি যেটুকু দেখেছি, এটা নিঃসন্দেহে একটা মহতি উদ্যোগ। আপনারা যদি এটা একটু পাবলিসিটি করেন, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের যে উদীয়মান ইয়ং ছেলেরা দেশের বাইরে যাবে, 100% দেশের জন্য একটা রেমিটেন্স, ভালো রেমিটেন্স আনবে এবং আপনাদের জন্য দোয়া করবে, এটা আমি বিশ্বাস করি। আর আপনাদের তাতে আপনাদেরও লাভ, আমাদের যে যুব সমাজ তাদেরও লাভ, সরকারেরও লাভ। সঠিক। বাংলাদেশে ফরেন কারেন্সি আসবে বেশি। আসবে। সঠিক। একটা লেবারের চাইতে টেকনিক্যাল ক্ষেত্রে যে যতটুকু শিক্ষিত এবং উন্নত, তার বেতন তত বেশি। জি জি। যে জায়গায় 40,000 টাকা ইনকাম করে, সে জায়গায় আপনি 1.5 লাখ ইনকাম করবেন, 1,10,000 ইনকাম বেশি। জি 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 জি, সঠিক। ঠিক আছে, অসুবিধা নেই ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনার আসলে বাইরের দেশ সম্পর্কে আপনার মোটামুটি একটা ভালো ধারণা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।